सो हेलो गाइज, वेलकम टू द चैनल, वेलकम टू ए न्यू वीडियो। तो आजकेर भिडियो देखते पाচ্ছ 2025 किलोमीटर टोटाल चालिए एসেছি। 2024-25 টোটাল 2000 কিলোমিটার চালানোর পরে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা আজকে ভিডিওতে বলবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ ট্রিপ মিটারে এখন 0 কিলোমিটার 10 বা 11 কিলোমিটার টোটাল কমপ্লিট করে এসেছি টোটাল ট্রিপে। আর ওডোমিটারে 2025 কিলোমিটার টোটাল দেখাচ্ছে, ঠিক আছে। পার্ক মোডে রয়েছে গাড়ি। আর এখানে আছে টাইম দেখাচ্ছে 16টা 46, মানে 4টে 46, 5টা বাজতে যাচ্ছে। ব্যাটারি 85%, রেঞ্জ 86 কিলোমিটার, ব্লুটুথ কানেক্ট করা আছে, ঠিক আছে। আফটার 2025 কিলোমিটার চালানোর পরে কী কী প্রবলেম হয়েছে গাড়িতে সেটা একবার আমি ডিসকাস করে নিচ্ছি। প্রথমে বলে নিই, গাড়িতে এমনি সব ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটা মেইন প্রবলেম, লাগাতার চালানোর পরে গাড়িটা স্লিপিং মোডে বা ডেড মোডে চলে যাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস, রেগুলার যারা ইউজ করে, রেগুলার খোলার পরে এই নিচের যে এইটা কাপলারটা এটা ভেঙে গেছে, ঠিক আছে। আর এটা তো প্রথমে বলেছে এটা উড়ে গেছে। আর সার্ভিস সেন্টার বলছে এটা যদি লাগাতে হয় এটা 50 টাকা লাগবে এক্সট্রা লাগানোর জন্য, ঠিক আছে। আর বাকি কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটু ধুলো হয়েছে কাদার ভিতরে, আর ধুলোগুলো যাচ্ছে, মানে কাদার জন্য নাকি সেন্সার কাজ করছে না এমন কথা সার্ভিস সেন্টার থেকে বলছে। সার্ভিসের লোক তারা বলছে যে কাদা জমেছে, এই জায়গাতে কাদা জমেছে, যে ধুলো ফুলো হলে নাকি ঠিকঠাক মতো সেন্সার কাজ করে না, এগুলো সার্ভিস সেন্টার থেকে বলছে। এছাড়া 2000 কিলোমিটার চালানোর পরে আমার মনে হচ্ছে ব্যাটারিতে একটু রেঞ্জ ড্রপ হয়েছে। এই যে 85 কিলোমিটার, এইটা যখন আমি চার্জ দিয়েছিলাম কালকে, আজকে সকালে খুলে যাও 97-এ চলে এসেছিলো। মনে হচ্ছে 2025 কিলোমিটার চালানোর পরে একটু রেঞ্জ ড্রপ হচ্ছে অটোমেটিক। সেটা কী জন্য হচ্ছে ঠিক বলতে পারবো না, ঠিক আছে। ব্যাটারির সমস্যা হতে পারে, মোটরের সমস্যা হতে পারে, সেটা একবার সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে কথা বলতে হবে যে প্রবলেমটা কী হয়েছে। 2000 কিলোমিটার চলার সময় এটা যা বলছিল, আমি সার্ভিস সেন্টারে দুটো কারণের জন্য গেছিলাম। একটা আমার রেগুলার যেটা প্রবলেম সেটা হলো এই যে স্ট্যান্ডের প্রবলেম হয়ে গেছে। এই স্ট্যান্ডের দেখছি এটা স্ট্যান্ডের প্রবলেম হয়ে গেছে, এটা টাইট করে দিয়েছে, বলছে বেশি টাইট করলে এটা পেচ কেটে যাবে, এটা রেগুলার করে ঢিলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ব্রেকের যেটা প্রবলেম, এই ব্রেকটা এটা এখন দেখাচ্ছে একটু ঠিকঠাক আছে, কিন্তু নর্মালি এটা যত ইউজ করা হবে তত এটা আরও ঢিলা হতে থাকবে। এটাতে পিক আপ উঠছে, দেখো এখনও নড়বড় করছে, ঠিক আছে। ওরা বলছে এটাতে কোনো সমস্যা নেই, রেগুলারের প্রবলেম, জানি না এটার কী সলিউশান আছে। ওরা যে বলছে এটা মেনটেনেন্স লাগবে না, অবভিয়াসলি এটা মেনটেনেন্স লাগবে, এটা ঠিক করতে হয় মাঝে মাঝে, ঠিক আছে। এইটা আরও যা সমস্যা আছে গাড়িতে এগুলো ঠিক করতে হয়, মেনটেনেন্স তো অবশ্যই লাগবে, গাড়ির জিনিসের মেনটেনেন্স না হলে চলবে না, ঠিক আছে। আর সামনে যে পিক আপটা উঠছিল সেটা মেন কারণ হলো এই ব্রেকটার জন্য উঠছিল না এই পিক আপ। বললো যে রেগুলার করে যদি কাদা ফাদা কিছু লাগে সে রেগুলার করে ওয়াশ করে নিতে, এছাড়া কোনো আর প্রবলেম নেই। যারা ওলা কিনছো, ইভি কিনবে, বারবার করে বলবে একটা টেস্ট ড্রাইভ নিয়ে নাও, টেস্ট ড্রাইভ নিয়ে ইভি নাও, নাহলে ইভি নিও না, ঠিক আছে। বাকিটা তোমাদের চয়েস। এইটা ছিল আমার 2000 কিলোমিটার কমপ্লিট হওয়ার পরে। সেরকম কোনো মেজর প্রবলেম নেই, বাট গাড়িটা সব রেগুলার মানে চালিয়ে যাচ্ছ সেইভাবে চালালে হবে না, একটু রেস্ট দিয়ে চালাতে হবে, তবেই তোমার ইভিটা ঠিকঠাক মতো রেঞ্জ দেবে, সব কিছু দেবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই অবধি ছিল। 2000 কিলোমিটার কমপ্লিট করার পরে আপাতত এই প্রবলেমগুলো দাঁড়িয়েছে। আর আমার গাড়ি দুবার ডেড হয়ে গেছে, সেটা আমি একবার মেনশন করে দেবো, ভিডিওতে আমি দিয়ে দেবো। দুবার ডেড হয়ে গেছে, একবার দাঁড়িয়ে গাড়ি ডেড হয়ে গেছে, আর একবার ডেড হয়ে গেছিলো লাগাতার চালানোর পরে। তো গাড়ি যারা নেবে দেখে শুনে নিয়ে নেবে, কোনো রকম প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবে, আর তোমাদের এক্সপিরিয়েন্স কী সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো ভিডিও অবধি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।